عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن الحسين سيدا شباب أهل الجنة ওরে আমার সাহাবীরা শোনো আমার হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার সুবহানাল্লাহ আমার হাসান এবং আমার হুসাইন জান্নাতি যুবকদের নেতৃত্ব দেবে সেদিন বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র মুহররমের চাঁদের বরকতপূর্ণ এই সময় পবিত্র আশুরার দিন শেষে শুহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইতের মহব্বতে পদরদিয়া কেন্দ্র জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকে আয়োজিত এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিত মুসলিনে কারাম মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকু শুকরিয়া কার জন্য আওয়াজ ছেড়ে দিয়ে বলি কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র আশুরার দিনে শুহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইতের মহব্বতের আজকের এই মুতাবাররক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার অবসর তৌফিক দান করলেন চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলিকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহানশাহে রিসালাত সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় সুধী আজকে দিনটি আমাদের মাঝে খুব বরকতপূর্ণ একটি দিন ঠিক কিনা বলেন আপনারা জানেন বিগত জুমাগুলোতে আপনারা আলোচনা শুনেছেন আজকের দিন আশুরার দিন আশুরা শব্দটি আসছে আষাঢ় থেকে আষাঢ় মানে 10 কত মুহররম মাসের এই 10 তারিখ পৃথিবীর বুকে উল্লেখযোগ্য 10টি ঘটনা ঘটেছে আর এই 10টি ঘটনা ঘটেছে যেই তারিখটায় সেই তারিখটাও মুহররম মাসের 10 তারিখ এজন্যই এই তারিখটাকে বলা হয় ইয়াউমে আশুরা বলেন সুবহানাল্লাহ আজকের এই দিনটি আমরা অনেকেই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক তার পেছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন তবে আজকের যে মাহফিল এই মাহফিল হলো শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল ঠিক কিনা বলে বাংলাদেশের বর্তমান সময়ে আহলে বাইত আমার নবীজির পরিবারের আলোচনা দিন দিন কমতেছে ঠিক কিনা বলেন কমে যাচ্ছে এখন এই মাহফিলগুলো হয় না আগেকার সময়ে সারা মাস ব্যাপী মাহফিল হতো মিলাদ মাহফিল হতো প্রতিটি এলাকায় এলাকায় আশুরা আসলেই সকলের মনে একটি আনন্দের হিল্লুল বয়ে যেত ঠিক কিনা বলে আমার নবীজির পরিবার আহলে বাইতের 70 জন সদস্য আজকের এই দিনে আজ থেকে 1500 বছর পূর্বে ইরাকের কুফায় কারবালার প্রান্তরে
আমার নবীজির ইসলামের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। যার কারণে বর্তমান সময়ে আমাদের হৃদয়ে মুহররম মাস আসলেই কলিজা চৈচির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কলিজায় পানি থাকে না। কারণ আমার নবীর পরিবার আহলে বাইতকে আল্লাহ পাক এত মহব্বত করে। সামনে আসে, আহলে বাইতের সম্মান এত বেশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে বাইতের মহব্বত কতটুকু শিক্ষা দিয়েছেন। আজকে আমরা আজমাতে আহলে বাইত সম্পর্কে শুনব। আমার নবীর পরিবারের সম্মান কত বেশি, আমার নবীজিকে আমার কত সম্মান আল্লাহ পাক আহলে বাইতের জন্য রেখেছেন, নবীর পরিবারকে আল্লাহ পাক কতটুকু মর্যাদাবান করেছেন। প্রিয়সুদী, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আপনার পরিবার পরিজন থেকে সব অপবিত্রতাকে দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আপনার পরিবার পরিজনকে আমি আল্লাহ পবিত্রতা করার মতো পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবে আমার নবীর পরিবার সম্পর্কে বলেন, হাবিব আপনার পরিবার পরিজনকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি পুত পবিত্রতা দান করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পুত পবিত্রতা আমার নবীর পরে যাদের সম্মান মর্যাদা আজমাত, তারা হলেন আমার নবীর পরিবার। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরিবারকে আল্লাহ পাক এতটা মর্যাদাবান করেছেন। আমরা নামাজে নবীজির শানে দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা বলেন? তাশাহুদের মধ্যে দুরূদ পড়ি কিনা? কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এর অর্থ কি? আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি অর্থাৎ আহলে বাইতের প্রতি আপনি মহব্বত করেন, আপনি রহম পেশ করেন, আপনি তাদের প্রতি রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আহলে বাইতের শান আছে না নাই? জোরে বলেন। আপনি যদি আহলে বাইতের শান মর্যাদা নামাজের মধ্যে আলোচনা না করেন, না পড়লেন, নামাজ পড়বেন ঠিক, সওয়াবের আশা করা যাবে? প্রিয়সুদী, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে আহলে বাইতের মর্যাদা। তাহলে বুঝতে হবে আহলে বাইতের সম্মান মর্যাদা কম না বেশি? আমার নবীর পরিবার পরিজনকে আল্লাহ পাক কত সম্মান দান করেছেন। প্রিয়সুদী, আমার নবীর পরিবারের মধ্যে যাদের মর্যাদা প্রথম দিকে, তারা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার পরিবার, যার মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর বংশ পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির 3 জন সন্তান ছিল, ছেলে সন্তান। কয়জন? 3 জন। আল্লাহ পাক একজন সন্তানকেও রাখেন নাই। কেন রাখেন নাই? কারণ ভবিষ্যতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কি আসবে না? নবী আসবে না। তার জন্য আমার নবীর সন্তানেরা যেন আর কখনো বড় হয়ে নবুয়ত দাবি করতে না পারে, নবী দাবি করতে না পারে, এজন্য আল্লাহ পাক তার হাবিবের 3 জন সন্তানকেই নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিমকে যখন নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। সাহাবে کرام সামনে নবীজির সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন?
আপনারও কি কান্না আসে? আপনার চোখে পানি, এটা মানা যায় না। রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো না আমিও তো সন্তানের বাবা। সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা কেন আমাকে এই কথা বলছো? সাহাবীরা তোমরা জানো না আমিও তো সন্তানের বাবা। আল্লাহ পাক আমাকে তিনটা ছেলে সন্তান দান করেছেন। 3 জন সন্তানকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় সন্তান যখন দুনিয়া থেকে চলে গেল, মক্কার কাফেরগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বংশ তো শেষ, কারণ বংশ পৃথিবীতে টিকে থাকে ছেলে সন্তানের মাধ্যমে, ঠিক কিনা? 3 জন সন্তান যেহেতু চলে গেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর পৃথিবীতে নাই। আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো না আমার বংশ আল্লাহ পাক টিকিয়ে রাখবেন আমার ফাতেমার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মধ্যে আমার নবীর পরিবার পরিজনের মধ্যে যাদের সম্মান একেবারে প্রথম কাতারে, তারা হলেন 2 ভাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর মধ্যে একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু ফাদলে হাসান আল হুসাইন, হাসান হুসাইন মর্যাদার অধ্যায়। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের মর্যাদা কত বেশি, হাসান হুসাইনের সম্মান কত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن الحسين سيدا شباب اهل الجنه। ওরে আমার সাহাবীরা শোনো, আমার হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আমার হাসান এবং আমার হুসাইন জান্নাতি যুবকদের নেতৃত্ব দেবে সেদিন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নেতা হলো হাসান হুসাইন, ঠিক কিনা? বলে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আমার রাসূল নিজেই বলতেছেন, ইন্নাল হাসান আল হুসাইন হুমা রাইহানাতায়া ফিদ দুনিয়া। সাহাবীরা জানো আমার হাসান এবং হুসাইন দুনিয়ার মধ্যে আমার সুগন্ধি। সুবহানাল্লাহ। আমরা যখন নতুন কাপড় পরিধান করি, আমরা কাপড়ের মধ্যে পারফিউম ইউজ করি, ঠিক না? যেন আমাদের সুগন্ধি চতুর্পাশে ছড়িয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে যখনই দেখতেন, ফায়ুশুম্মুহুমা ওয়া ইয়াদুম্মুহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দেখেই বুকের মধ্যে জড়ায়া ধরতেন, আর হাসান হুসাইনকে দেখেই তাদের শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ নিতেন। বলেন সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে চমৎকার হাদিস এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা জানো হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিব্বা মান আহাব্বা হুসাইনান। আয় আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তা হাসান হুসাইনকে ভালোবাসবো আমরা কিভাবে? প্রশ্ন আসে না? কিভাবে আমরা ভালোবাসবো? আজকে যেই আহলে বাইতের মাহফিল, এই মাহফিলে আহলে বাইতের আলোচনা হবে। ভালোবাসা শুধু ভিতরে রাখলে হবে না, প্রকাশ করতে হবে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার আলোচনা সবচেয়ে বেশি করে। আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন আল্লাহ।
আল্লাহ পাক আমার নবীর মোহাব্বতের আলোচনা, আমার রসুলের আলোচনা করেছেন কোরআনে সবচেয়ে কম না বেশি? বেশি। আমার নবীর আলোচনা সব জায়গায়। কালিমা তয়্যিবার মধ্যে আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আছে না নাই? আছে। দুরূদ শরীফের মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? আছে। নামাজের মধ্যে তাশাহুদে আমার নবীর নাম আছে না নাই? খুতবার মধ্যে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখনও আমার নবীর নাম আছে না নাই? আছে। আমার নবীর নামকে আল্লাহ পাক সব জায়গায় জুড়ে দিয়েছেন। তেমনি ভাবে আহলে বাইতের মোহাব্বত, শরাফত, আজমত আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা আহজাবের এই আয়াতে, যে হাবিবের পরিবার পরিজনের পবিত্রতা এত বেশি, আমি তাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি পুত পবিত্র রেখেছি, করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় শুধু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই নাতি হাসান হোসাইনকে কত ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মিম্বরে। খুতবা দেওয়ার পরে নবীজি খুতবায় দাঁড়ানো, এমন সময় হাসান হোসাইন আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গেলেন। আল্লাহু আকবার। মিম্বর থেকে নেমে গেলেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে দৌড়ে গিয়ে হাসান হোসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরলে। সুবহানাল্লাহ। ফতোয়া শোনেন, খুতবা যখন চলবে, ইমাম সাহেব যখন খুতবা দিবেন, কোনো কথাবার্তা বলা যাবে? কোনো কাজ করা যাবে না। খুতবা শোনা ওয়াজিব। আমার রাসূল উম্মতকে শিক্ষা দিলেন যে আমার হাসান হুসাইনকে মুহাব্বত করা এই খুতবা থেকেও বড় ওয়াজিব। সুবহানাল্লাহ। তার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে দুই নাতিকে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজিকে বললেন, নানা যান, মক্কার সবাই নানার পিঠে নানার সাথে ঘোড়া দিয়ে ঘোড় খেলে, ঘোড়ার পিঠে উঠে নানার সাথে খেলাধুলা করে। নানা যান, আমাদেরকে কি আপনি ঘোড়ার মধ্যে দিয়ে খেলাবেন না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটাকে নোয়ালেন। হাসান হুসাইন দুই ভাই নবীজির পিঠের উপরে উঠলেন, নবীজি ঘুরঘুর খেলালেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কত বেশি মহব্বত করতেন। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মার কাছে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো কত আরাম আয়েশে দিন পাত করি, কিন্তু হাসান হুসাইন আমার নবীর পরিবার পরিজন আমাদের মতো এত আরাম আয়েশ পেতেন না, অনেক কষ্ট করে জীবন যাপন করতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 বার চুলা জ্বলতো না। ক্ষুধার কষ্ট ওনারা করেছেন। হাসান হুসাইন যখন মার কাছে যেতেন, মা খাবার দাও, মা যখন খাবার দিতে পারতো না, হাসান হুসাইন দুই ভাই দৌড়ে চলে আসতেন নবীজির কাছে। বলেন সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে হাসান হুসাইনের পেটের ক্ষুধা চলে যায়। আল্লাহু আকবার বলেন। একদিন ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা বললেন, হাসান হুসাইন তোমরা চলে যাও নানার কাছে, নানাকে দেখলেই তোমাদের পেটের ক্ষুধা চলে যাবে। সুবহানাল্লাহ। হাসান হুসাইন দৌড়ে আসলেন। এসে দেখলেন নবীজি নাই। মক্কার মধ্যে খবর হয়ে গেল, একদিন 2 দিন 3 দিন আমার নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও নাই। হাসান হুসাইন দৌড়ে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার নানা জানকে দেখছেন? নানা জান কোথায়? খুঁজে পাচ্ছি না। ওমরের কাছে গেলেন। ওমর বললেন, আমরাও 3 দিন খুঁজে পাই না। হযরত ওসমান বললেন, আমরাও খুঁজে পাই না।
বাবার কাছে গিয়ে বললেন, বাবা নানা জান কোথায়? 3 দিন পর্যন্ত নানা জানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় কিছুই রান্না হচ্ছে না। নানা জানকে দেখার পরে পেটের ক্ষুধা চলে যেত, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে ক্ষুধা, নানা জানকে আমরা দেখতে পাই না। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন আমার নবীজি কোথায়। 1 দিন 2 দিন 3 দিন মক্কার বড় বড় পাহাড়ের অলিতে গলিতে সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। পাহাড়ের মধ্যে যারা মেষ চড়ায় রাখালকে প্রশ্ন করলেন, রাখালেরা তোমরা কি আমার নবীকে দেখছো? আমার নবীকে আমরা 3 দিন পর্যন্ত খুঁজে পাই। হঠাৎ করে দূর থেকে এক রাখাল বললেন, আরে আবু বকর, 3 দিন পর্যন্ত তোমরা দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খোঁজো, কিন্তু আমরা 3 দিন পর্যন্ত এই পাহাড়ের চতুর্পাশে যত রাখাল পেরেশান, কারণ এই 3 দিন পর্যন্ত আমাদের যে ঘোড়া উট, এই 3 দিন পর্যন্ত ঘোড়া উটগুলো মুখের মধ্যে এক ঢোক পানি পান করে না। কারণ এই পাহাড়ের গুহার মধ্যে একজন ব্যক্তি সেজদায় গিয়ে উম্মতি উম্মতি বলে দীর্ঘ কান্না করছে। ওই ব্যক্তির কান্নায় আমাদের উট ঘোড়াগুলো মুখের মধ্যে পানি নিচ্ছে না। বলেন আল্লাহু আকবার। আবু বকর তোমরা চলে আসো, খুঁজে দেখো, হতে পারে তিনি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আর বুঝতে বাকি রইল না, এই ব্যক্তি আর কেউ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, গুহার মুখের মধ্যে দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার সাহাবী আবু বকর আপনার কাছে এসেছি। 3 দিন পর্যন্ত মক্কার মানুষগুলো পেরেশান, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আর কান্না করবেন না। নবীজি সিজদার মধ্যে গিয়ে আমাদের কথা বলতেছেন, উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কাঁদবেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত করেছি, যত আমল করেছি, সব আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহান। আমার নবীজি মাথা উঠান না। আবু বকর সিদ্দিকের পেছন পেছন ওমর গিয়েও একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনের সব আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করলাম, আপনি মাথা উঠান। হযরত ওসমান গিয়ে একই কথা বলেন, নবীজি মাথা উঠায় না। হযরত আলী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান হুসাইনের বাবা, আমার জীবনের সব আমলগুলো আপনার জন্য কুরবান করলাম, আপনার উম্মতের জন্য কুরবানি করলাম, মাথা উঠান। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান না। আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান সকলেই পরামর্শ বসলেন যে আমার নবীজিকে এখান থেকে নেওয়ার জন্য একমাত্র যাদের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহা থেকে আমাদের ডাকগুলো শুনবে, মাথা উঠাবে, তারা আর কেউ না, তারা হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী দৌড়ে চলে গেলেন, গিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো চলো চলো, দিনের নবীকে খুঁজে পাওয়া গিয়েছে। হযরতে আলী বললেন, ফাতেমা আমরা শুধু গেলে চলবে না, তোমার 2 কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন কেউ আমাদের সাথে নিয়ে চলো, হতে পারে হাসান হুসাইনের মহাব্বতে দিনের নবী সিজদা থেকে মাথা উঠাবে। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে বললেন, বাবা চলো চলো চলো, তোমাদের নানা জানকে পাওয়া গেছে। হাসান হুসাইন দৌড়ে আসলেন গুহার মধ্যে। হযরতে ফাতেমা বললেন, বাবা আমার জীবনের সব আমলগুলো, সব নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবান করলাম। আমার এই যে 2 কলিজার টুকরা সন্তান
হযরতে হাসান হোসাইনকেও আপনার উম্মতের জন্য কুরবানি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাথা উঠালেন, উঠায়া আমার হাসান হোসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবীজি বললেন, ফাতেমা তোমার তো খবর নেই, এই মাত্র জিবরিল এসে আমাকে বললেন আমার এই হাসান হোসাইন আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনকে কত ভালোবাসতেন। নানা জান, নানা ভাই আর নাতির মধ্যে কত নিবিড় মোহাব্বত ছিল। একদিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীর কাছে আসলেন। এই বাচ্চাদেরকে দোতলায় পাঠায় দেন, একজন বাচ্চাদেরকে দোতলায় পাঠায় দেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে নবীজির কোলে বসা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা জান আজকে আপনার মধ্যে আর আমার মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। নানা জান মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি কে দামি? পরীক্ষা হয়ে যাক। নানা জান আপনি বেশি দামি না আমি হোসাইন বেশি দামি? সুবহানাল্লাহ পড়বেন না? নানার কোলে বসে নাতিরা এমন গল্প করে কিনা, কত গল্প শোনায়, নানাও গল্প শোনায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা ভাই কে দামি, আপনি বেশি দামি না আমি দামি? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হোসাইন আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার, আমি তো দামি। হোসাইন বললেন, না নানা জান হলো না, তাহলে পরীক্ষা হয়ে যাক, আপনি দামি না আমি দামি? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা জান আপনার কাছে প্রথম প্রশ্ন, বলেন তো আপনার বাবার নাম কি? কি আপনার বাবার নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হোসাইন আমার বাবার নাম তো আব্দুল্লাহ। হোসাইন বললেন, নানা জান আপনার বাবার নাম শুধুই আব্দুল্লাহ, সামনে পিছে কিছু নাই? আল্লাহু আকবার বলে। আপনার বাবার নাম শুধুই আব্দুল্লাহ, সামনে পেছনে কিছু নাই? নানা জান আমার বাবাকে চিনেন নাকি? আমার বাবা শেরে খোদা আলী, আমার নবীজির সাহাবী এবং জান্নাতি সমস্ত নারীদের সরদারের স্বামী। সুবহানাল্লাহ। আমার বাবাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহু আকবার বলেন। তাহলে নানা জান বলেন তো আপনার বাবা দামি না আমার বাবা? সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, হুসাইন আসলেই তো আমার বাবার নাম তো শুধুই আব্দুল্লাহ, আর তোমার বাবা কত দামি আমার বাবা থেকে, তাহলে তোমার বাবাই তো দামি। আল্লাহু আকবার। এবার হুসাইন প্রশ্ন করলেন, নানা জান আপনার মায়ের নাম কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন আমার মায়ের নাম আমেনা। হুসাইন বললেন, নানা জান আপনার মার নাম শুধুই আমেনা, সামনে পেছনে কিছু নাই, আর কোনো ফজিলত নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন আমার মার নাম শুধুই আমেনা, সামনে পেছনে কিছু নাই। হুসাইন বললেন, ও নানা জান আমার মাকে চিনেন নাকি? আল্লাহু আকবার। হুসাইন বললেন, আমার মাকে চিনেন নাকি? ও নানা জান আমার মাকে আপনি চিনেন নাকি? আমার মার সম্মান কত বেশি। দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা সম্পর্কে বলেছেন, আমার মা ফাতেমাকে উপাধি দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের সরদারনি হবে আমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। আমার মার কত বেশি উপরে লকব, আমার মা ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সরদার। সুবহানাল্লাহ। শেরে খোদা আলীর স্ত্রী, আপনার ঘোষণায় জান্নাতি যুবকদের সরদার হাসান হোসাইনের মা। আল্লাহু আকবার। আমার মাকে আপনি চিনেন নাকি? আমার মা আকায়ে নামদার তাজদারে মদিনা
সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে বলেন সুবহানাল্লাহ। তাই যেন নূহ নবীর কিস্তির মধ্যে উঠল, আর নূহ নবীর কিস্তির মধ্যে সেদিন মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, শুধু সেই কিস্তির মধ্যে 80 জন পৃথিবীর বুকে বাকি ছিল। অর্থাৎ আমার রাসূল বুঝালেন, আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন হলো নূহ নবীর কিস্তির মতো। যারা আমার আহলে বাইত, আমার পরিবার পরিজনকে মহাব্বত করবে, ভালোবাসবে, তারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠে মহাপ্লাবন থেকে যেভাবে বেঁচে গেছে, আমার আহলে বাইত পরিবার পরিজনকে ভালোবাসলে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন নানা জানার কাছে, গিয়ে বলে, নানা জান, আজকে ঈদের দিনে সবাই নতুন পোশাক পরিধান করেছে। নানা জান, আমাদের তো পোশাক নাই, আমাদের কেউ একটু পোশাকের ব্যবস্থা করে দেন, আমাদেরকে একটু পোশাক দেন। সবাই নতুন নতুন পোশাক পরিধান করে ঈদগাহে যাচ্ছে, আমাদের নতুন পোশাক নাই। আল্লাহ নবী হাত তুললেন, মালিককে ডেকে বললেন, মালিক, জান্নাতি যুবকদের সরদার আমার সামনে, এই জান্নাতি যুবকরা আমার সামনে এসে ঈদের পোশাক চাচ্ছে, আমি নবী লজ্জিত না হওয়ার আগে আল্লাহ জান্নাত থেকে আমার নাতিদের জন্য পোশাকের ব্যবস্থা করে দেন। সুবহান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। নবীজির কাছে এসে দুইটা পোশাক দিলেন। কয়টা? একটা পোশাক দিলেন সবুজ কালার, আরেকটা পোশাক দিলেন লাল কালার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ এবং লাল পোশাক দুইটা ধরে হযরত হাসান হুসাইনকে দিলেন। সবুজটা পোশাক দিলেন হযরত হাসানকে। কাকে? হাসানকে। আর লাল পোশাকটা দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি পোশাক দেওয়ার পরে হাসান হুসাইন আনন্দিত হলেন, কিন্তু নবীজির চোখ বেয়ে বেয়ে কান্নাগুলো বেরিয়ে পড়ল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কি আপনার কাঁদার কারণ? কেন আপনি কাঁদেন? আপনার নাতিদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। আমার নবী বললেন, ও সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। ওরে আমার সাহাবীরা শোনো, এই যে সবুজ পোশাকটা দেখছ, এই সবুজ পোশাক আমার হাসানের জন্য। আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা ২০ পানের মাধ্যমে আমার উম্মত তাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য আমার হাসানের জন্য সবুজ পোশাক, আর আমার হুসাইনের জন্য লাল পোশাক। কেন জানো? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে আমার এই প্রথমষ্ঠ একদল মুনাফিক, আমার উম্মতের মধ্য থেকে একদল মুনাফিক আমার কলিজার টুকরা নাতিকে শহীদ করবে কারবালার ময়দানে। তার জন্য আমার আল্লাহ পাক আজকে আমাকে জানায় দিলেন, এই দুইজন সাইয়্যিদা শুহাদা লি আহলিল জান্নাহ, তারা দুনিয়ার মধ্যে শহীদ হবে আর জান্নাতে সমস্ত শহীদদের নেতৃত্ব দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান তিনিও শহীদ হয়েছেন ২০ পানের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীজিকে দেখতাম না, আমরা হযরত হাসানের দিকে তাকাতাম। আমরা যখনই হযরত হাসানের দিকে তাকাতাম, মনে হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা পুরাই হযরত হাসানের মধ্যে রয়ে গেছে। সুবহান। অন্য বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন আমাদের থেকে ওফাত লাভ করলেন, আমরা যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম, নবীজির সাহাবায়ে কেরাম বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরো চেহারা, পুরো অবয়ব, পুরো আমার নবীজির মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। প্রেসিডি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। আমরা আমাদের জীবন থেকেও আহলে বায়াতকে ভালোবাসি, কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? হযরত ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসি আমরা, কম না বেশি? বেশি। আমরা আশা করি আজকের এই আহলে বায়াতের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল হতে পারে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া। ঠিক কিনা বলেন? আমরা
হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছুই করতে পারি নাই, কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কিন্তু আজকের আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভালোবাসাকে প্রকাশ করেছি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মান আলোচনার মাধ্যমে সকলের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছি। ইসলাম আমাদের মাঝে এসেছে কারবালার মাধ্যমে, ঠিক কিনা বলেন? কারবালার মাধ্যমে আজকে আমাদের মাঝে ইসলাম আসছে। প্রিয় সুধী, আমরা এতক্ষণ পর্যন্ত আহলে বাইতের আলোচনা করলাম, এখনই আজান হয়ে যাবে। আজানের পরে ধারাবাহিক আলোচনা চলবে, সালাতুল ইশারের আজান হয়ে যাবে। আমরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি। আমি সকল গোদার্থ আহ্বান করব, সালাতুল ইশার পরে আমরা আলহামদুলিল্লাহ সালাতুল ইশারের আজান হয়েছে। আমরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমি সকল গোদার্থ আহ্বান করব, আলহামদুলিল্লাহ আমাদের যথাসময়ে সালাতুল ইশারের জামাত হবে। আপনারা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মসজিদে চলে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। প্রিয় সুধী, আজকের এই দিনে সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার প্রান্তরের ঘটনা, ঠিক কিনা বলেন? কারবালার ঘটনা এটা হঠাৎ করে হয় নাই, এর পেছনে রয়েছে অনেক ইতিহাস, এর পেছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। সকলেই সামনে চলে আসে, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসে। আজকে ইসলাম আমাদের মাঝে আগমন করেছে। ইসলামকে পেতে আমাদেরকে অনেক মানুষ পৃথিবীতে ইসলামের জন্য শহীদ হয়েছে, ঠিক কিনা বলে? ইসলামকে আমরা এমনি পাই নাই। এই ইসলামের মধ্যে মুসলমান নামধারী ঘাপটি মেরে থাকা মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরায় বিশ্রাম নিয়েছেন। তারপরে ইসলামের ইতিহাসে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজের সময়, ফজরের নামাজের তখন ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পেছন থেকে এক মুনাফিক ফজরের নামাজের পেছনের কাতারে, ওই মুনাফিকটাও নামাজে দাঁড়াইছে, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল মসজিদে নামাজে আসলেই মুসলমান হওয়া যায় না, আকীদা যদি পরিশুদ্ধ না হয়। কারণ ফজরের নামাজ হযরত ওমরকে যে ব্যক্তি মারছে, আব্দুর রহমান ইবনে মুলজিম, এই ব্যক্তি কি ছিল? পেছনের কাতারে দাঁড়াইছে, নামাজ পড়ছে এক রাকাত। দ্বিতীয় রাকাতের জন্যই হযরত ওমর দাঁড়ালেন, পেছন থেকে এক খঞ্জর মেরে হযরত ওমরকে শহীদ করলেন। ইতিহাসের পাতায় আসছে তখন থেকেই ইসলামের মধ্যে এই মুনাফিকরা চক্রান্ত শুরু করছে। তারপরে খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও 10 বছরের উপরে ইসলামী খেলাফত শাসন করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারাও নামদারি মুনাফিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে ওনার বিরুদ্ধে যখন চক্রান্ত করা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হাসান এবং হুসাইনকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য বডিগার্ড হিসেবে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। বডিগার্ড কয়জন? ডান পাশে হাসান, বাম পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের কিতাবে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 2 জন মুনাফিক চলে আসে, এসে কোরআন পড়া অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। এর চক্রান্তের মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি মুনাফিক। সকলের সামনে প্রকাশ করতে কি মুসলমান, কিন্তু আসলে কি? জোরে বলেন। মুনাফিক। মুনাফিক হলো দাড়ি থাকে, বিশাল পাঞ্জাবি। আমার নবীজির সময়ে যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এরও এই বড় দাড়ি ছিল।
কিতাবে আসছে তার দাড়ি একবার নাভি পর্যন্ত লম্বা, কিন্তু আসলে কি মুনাফিক, আসলে কি মুনাফিক। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তখন দামেস্কের শাসনকর্তা ছিল যিনি ছিলেন, তার নাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, তিনি আল্লাহ নবীজির একজন সাহাবী। মারহাবা বলে। তিনি কোথাকার গভর্নর? দামেস্কের, শাম দেশে, শাম। তখন সেখান থেকে খবর পাঠানো হলো ওসমান হত্যার বিচার করতে হবে। কার হত্যার? ওসমান হত্যার বিচার করতে হবে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এখন যদি বিচারের কার্য হাতে নেওয়া হয় তখন ইসলামী খেলাফত সবকিছু উলটপালট হয়ে যাবে। তিনি একটু দেরি করলেন যে আমি প্রথমে খেলাফতটা প্রতিষ্ঠিত করে নেই, তারপরে কি করব? ওসমান হত্যার বিচার করব। মনোযোগ দিয়ে শুনতে হবে, কেন কারবালার ঘটনা ঘটতেছে এটা এখন থেকে শুনতেছেন আপনারা, কেন তার পেছনের প্রেক্ষাপটটা কি ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা শহীদ হওয়ার পরে একটা যুদ্ধ হলো, সিফফিনের যুদ্ধ। কি যুদ্ধ? সিফফিন। এই যুদ্ধ হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু